জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হজ্জের ইতিহাস এবং গুরুত্ব ফজিলত। আজকে আমরা আলোচনা করব হজ কবে থেকে শুরু হয়েছে এবং আমরা জানব যে হজ অর্থ কি, হজ আমাদের কি শিক্ষা দেয়, বিশেষ করে হজ্জের কতটুকু গুরুত্ব রয়েছে এবং একজন মুসলিমের জীবনে এই হজ পালন করলে কতটুকু ফজিলত বা মর্যাদা রয়েছে। এই বিষয়গুলো সামনে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে হজ্জের ধারাবাহিক আলোচনা করব। এর পরবর্তীতে হয়তো 16 তারিখ জুমায় যেদিন খুতবা দিব সেই দিন আমরা এর ধারাবাহিকতায় আবার আলোচনা করব হজ্জের বিধিবিধান এবং জমজম কূপের ইতিহাস। এইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব হজ এবং কোরবানি সংশ্লিষ্ট মাসাইল এবং তারপরে আমরা আলোচনা করব কোরবানি এবং ঈদুল আজহা সংশ্লিষ্ট মাসআলা মাসাইল। আল্লাহ যদি তৌফিক দেন আমরা ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আজকে আমরা আলোচনা করব হজ্জের ইতিহাস এবং গুরুত্ব ফজিলত। ইসলামের 5টি বুনিয়াদ বা স্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বুনিয়াদ বা স্তম্ভ হচ্ছে হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 8, মুসলিমের 16 নং হাদিসে বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টি স্তম্ভ বা খুঁটি রয়েছে। কয়টি খুঁটি রয়েছে? 5টি। ইসলামের অনেক বিষয় রয়েছে যেটা 5টা বিষয়ের সাথে সংশ্লিষ্ট। দেখেন, আমরা যে সালাত আদায় করে দিনে রাতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আবার ইসলামের বুনিয়াদ বা স্তম্ভ কয়টি? 5টি। এছাড়াও ইসলামে আরো অন্যান্য বিষয় রয়েছে এই 5 সংখ্যার সাথে সংশ্লিষ্ট। যাই হোক, এই যে 5টি স্তম্ভ বা খুঁটির অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে হজ। মৌলিকভাবে একজন ব্যক্তি যখন মুসলিম হিসাবে নিজেকে দাবি করে, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, আমরা যখন জন্মগ্রহণ করি তখন সকলেই ফিতরাত বা সহজাত ধর্ম হিসাবে ইসলামের উপর জন্মগ্রহণ করি বলে আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী 1385 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছেন যে যখন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে ইউলাদু আলাল ফিতরা, তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাত আই ইসলাম, মানে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে, সে হোক হিন্দু পিতার সন্তান, সে হোক খ্রিস্টান পিতার সন্তান, সে হোক ইহুদি পিতার সন্তান, সে হোক মুশরিক পিতার সন্তান, কিন্তু আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা কিসের উপর জন্মগ্রহণ করি? ইসলামের উপর বলে আলহামদুলিল্লাহ। এই যে পৃথিবীতে যত মানুষ এসেছে বা আসবে, সবাই আমরা ইসলামের উপর জন্মগ্রহণ করেছি বা করব বলে আলহামদুলিল্লাহ। এই যে ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা, জন্মগ্রহণ করেছি, কিন্তু এরপরে যদি আমার পিতা মাতা বা সামাজিক কারণে আমি দিন থেকে বাহিরে চলে যাই, তাহলে কি আমি ইসলামের উপর থাকবো না? এই যে যখন আমার পিতা মুসলিম ছিল অথবা আমার পিতা মুশরিক ছিল, আমি এবার বুঝেছি ইসলাম সঠিক ধর্ম, অথবা আমার দাদা আমার পিতা মুসলিম ছিল, আমি বুঝেছি হক, ইসলামই হচ্ছে হক দিন, তখন আমাকে মৌলিকভাবে তাওহীদ এবং রিসালাতের সাক্ষী দিতে হবে। এরপরে দ্বিতীয়ত যেটা আমি সাক্ষী দেওয়া বা শাহাদা দেওয়ার পরে যেটা আমাদের প্রতি জরুরত হয়ে যায়, সেটা হচ্ছে সালাত। মানে যখনই আমি কালেমা শাহাদাত করেছি, সঙ্গে সঙ্গে আমার উপর জরুরত কি হয়ে যায়? সালাত। ধরেন জুমার আজান দিয়েছে, এই সময় আমি কালেমা শাহাদাত করেছি, আমি ওযু করতে জানি না, সালাত পড়তে জানি না, কিচ্ছুই জানি না, এরপরেও আমাকে সালাত আদায় করতে হবে। একটু চিন্তা করুন, ইতিপূর্বে এই ব্যক্তি মুশরিক ছিল, ওর উপর কি সালাত ফরজ ছিল? না। এখনো কালেমা শাহাদাত করেছে, ও সালাতের কিছুই জানে না, এরপরে ও সালাত আদায় করতে বাধ্য। এরপরে দ্বিতীয় যেটা, ও মুসলিম হয়েছে, রমাদান মাস চলে এসেছে, জীবনে কোনোদিন সিয়াম পালন করেনি, এরপরে ওর উপর সিয়াম রাখা কি আবশ্যক বা ফরজ?
তবে সিয়ামের ক্ষেত্রে কিছুটা রুখসাত রয়েছে। যদি একান্ত কষ্ট হয়ে যায় যে সিয়াম রাখতে যে সে মারা যাচ্ছে বা মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে বা এমন রোগ ব্যাধি আছে সিয়াম রাখলে সেটা মারাত্মক পর্যায়ে যাবে, যদি মুসলিম ডাক্তার পরামর্শ দেয় সেক্ষেত্রে সে সিয়াম ছেড়ে দিতে পারে। তার মানে সিয়ামের ক্ষেত্রে কিছুটা রুখসাত রয়েছে। এরপরে দেখেন, এই যে মৌলিকভাবে যে তিনটে এতক্ষণ আলোচনা করলাম, ঈমান আনতে, সালাত আদায় করতে, সিয়াম পালন করতে টাকা পয়সা লাগে, এই তিনটার একটাতেও টাকা পয়সা কিছু লাগে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যাকাত এবং হজ। তো যাকাত যার উপর নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, 1 বছরের মালিকানা রয়েছে, তার প্রতি যাকাত ফরজ। যেই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে এই ব্যক্তির উপর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ফরজ হয়, সেটা কি? হজ। আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যাকাত অনেকের উপর ফরজ আছে, ফরজ হয় নাই, কিন্তু হজ তার উপর ফরজ। কারণ যাকাত ফরজ হতে হলে মৌলিকভাবে 7.5 ভরি স্বর্ণের হিসাব যদি আমরা বর্তমান বাজার অনুযায়ী করতে যাই, প্রায় 9 লক্ষ টাকা, 9 থেকে 10 লক্ষ টাকা। কিন্তু আমি যদি হজ করতে যাই, আমার মৌলিকভাবে 4 বা 4.5 লাখ টাকা থাকলে আমি হজ করতে পারি। তার মানে আমার পারিবারিক খরচ বহন করার পরে আমি যদি দেখি যে আমার কাছে মোটামুটি 4 বা 5 লক্ষ টাকা রয়েছে বা এর আশেপাশে টাকা রয়েছে, তাহলে আমার উপর হজ করা ফরজ। খেয়াল রাখবেন যে যাকাত কিন্তু এর উপর ফরজ না, কিন্তু কি ফরজ? হজ ফরজ। আবার কোন কোন ক্ষেত্রে যদি দেখা যায় যে স্বর্ণের দাম কমে গেছে, কিন্তু হজ করতে 5 লাখ 7 লাখ লাগে, স্বর্ণের হিসাব অনুযায়ী যাকাতের টাকা ধরেন 3 লাখ হলে এর উপর যাকাত ফরজ। তার মানে তার উপর যাকাত ফরজ হয়েছে, হজ ফরজ হয়। অনেকে আমরা মনে করি যে যার উপর হজ ফরজ তার উপর হয়তো যাকাত ফরজ, যার উপর যাকাত ফরজ তার উপর হয়তো হজ ফরজ। এটা হচ্ছে তার অর্থনৈতিক অবস্থা দিয়ে দেখে এবং তখনকার সময় বাজার মূল্য দেখে যার যে অনুযায়ী সে অনুযায়ী হজ বা যাকাত ফরজ হয়। তো যাই এরপর এই হজ্জের পরে যাকাতের পরে যেটা সেটা হচ্ছে হজ। তো হজ্জের জন্য মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছে সূরা বাকারা, ওমিনান নাস, যে হজ ওই ব্যক্তির জন্য ফরজ যে ব্যক্তি কাবা ঘরে যাওয়ার মতো তার অর্থনৈতিক সামর্থ্য আছে এবং দৈহিক সামর্থ্য আছে। কয়টা শর্ত দিল? অর্থনৈতিক এবং দৈহিক সামর্থ্য। আকীদা বিশুদ্ধ বা অন্যান্য বিষয়টা পরের জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। তো মৌলিক এই দুইটা শর্ত। মানে আমাদের দেশের মানুষ কি মনে করে যে আমার হজ ফরজ হয়েছে 40 বছর বয়সে, এখনই যদি হজ করি তাহলে হাজি সাহেব হয়ে যাব, ব্যবসা বাণিজ্য করি, মিথ্যে কথা বলতে পারবো না, বাজারে গেলে দামাদামি করতে পারবো না, বা মানুষের সাথে 2 নাম্বারি করতে পারবো না, এটা মনে করে না। আমাদের দেশের কিছু মানুষ আছে, দেখবেন যে হজ করার পর 40 দিন বাজারে যায়, আবার বাজারে গেলেও এক দামে জিনিস কিনে নিয়ে আসবে, যা বলবে ওই দামে কিন্তু দামাদামি করা চাই। আমাদের দেশের মানুষ মনে করেছে হজ করে এসেছি, এরপর আর মিথ্যে কথা বলা যাবে, এরপর আর ওজনে কম দেওয়া যাবে না। তার মানে হজ করতে যাওয়ার আগে তার জন্য এটা জায়েজ না। অথচ হজ্জের পূর্বেও মিথ্যে কথা বলা যেমন পাপ, হজ্জের পরেও একই পাপ। জিনা করা হজ্জের আগেও যেমন পাপ, হজ করার পরেও তেমন পাপ। এই জন্য আমাদের দেশে হজ কেন্দ্রিক বেশ কিছু কুসংস্কার রয়েছে। যেরকম আমাদের দেশের মানুষ মনে করে যে আমার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে রয়েছে, এদের বিয়ে না দেওয়া পর্যন্ত হজ করা যায়। আমার 5টা-7টা ছেলে মেয়ে আছে, হজ ফরজ হয়েছে, আগে ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে, এরপর হজ করতে হবে। জি না, হজের সাথে এটা সম্পর্ক না। তবে এমন যদি হয় আপনার ছেলেটাকে, আপনার মেয়েটা এমন পর্যায়ে চলে গেছে, ওকে বিয়ে না দিলে ও অবৈধ কিছু করে ফেলবে, তাহলে কি করতে হবে? ওর বিয়েটা দিয়ে দেবে। তো বিয়ে দিতে কি 5 মাস, 7 মাস, 1 বছর লাগবে? হজ্জের জন্য তো আপনি 6 মাস, 1 বছর আগে থেকে রেজিস্ট্রি করেন, পাসপোর্ট করেন, ভিসা করেন, অনেক সময়, লং টাইম। এর মধ্যে আপনার ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা যদি জরুরত হয় আপনি করে দিন। তবে বিয়ে শাদীর সাথে হজ্জের কোনো সংশ্লিষ্ট নেই। এমনকি ইন্দোনেশিয়াতে এমন আইন আছে যে ওই দেশের যুবকেরা যদি বিয়ের আগে হজ না করে, কোনো মেয়েরা তার সাথে বিয়েই বসবে।
আর আমাদের দেশের মানুষেরা যখন শরীর আর চলে না, হাঁটতে পারে না, এই সময় হজ করতে। অথচ ওর হজ ফরজ হয়েছে আজ থেকে আরো 20 বছর আগে। হজ যদিও একটু দেরিতে করা যায়, যাকাত যদিও একটু দেরিতে দেওয়া যায়, তবে উচিত যত দ্রুত সম্ভব করে ফেলা। কারণ আল্লাহ না করুক, হজ ফরজ হওয়া অবস্থায় আপনি না করে যদি মারা যান, তাহলে কি জবাব? যাকাত ফরজ হয়েছে, ইচ্ছাকৃতভাবে দেরি করলেন, এই অবস্থায় যদি মারা যান, আল্লাহকে কি বলবেন? তো এই জন্য বিশেষ করে যত তাড়াতাড়ি সম্ভব যাকাতের সম্পদ দিয়ে দিবেন, যত দ্রুত সম্ভব ছেলে মেয়ে বালেগা হলে বিয়ে শাদী দিয়ে দিবেন, যত দ্রুত সম্ভব হজ ফরজ হলে হজ করে নেবেন ইনশাআল্লাহ। এবার আসি যে হজ শব্দটা কি। হজ আরবি শব্দ, যাকে হাজ বা হাজ্জুল হজ বিভিন্ন ভাবে বলা যায়, হাজ্জুল হাজ্জি দুই ভাবেই বলা যায়। তো হজ অর্থ হচ্ছে সংকল্প করা বা ইচ্ছা পোষণ করা। ইসলামের শরীয়তের পরিভাষায় ইসলামের বিধান অনুযায়ী নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে সাফা মারা, সাই, কাবাগর তাওয়াফ এবং আরাফায় অবস্থান করাকে হজ করা। খেয়াল করে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে সাফা মারা, সাই, কাবাগর তাওয়াফ এবং আরাফায় অবস্থান করাকে হজ করা। কিন্তু ওমরার ক্ষেত্রে কিন্তু এই ওমরার অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, তবে ওমরার জন্য নির্দিষ্ট সময় নেই। ওমরার জন্য আবার আরাফায় অবস্থান করাটাও জরুরি না। হজ করতে অন্তত 2 বা 3 দিন লাগবে, কিন্তু ওমরা আপনি 2-3 ঘন্টার মধ্যেও করতে পারেন। মাথাটা একটু চুলটা খাটো করলেন, আপনি ইহরামের কাপড় পরলেন, লাব্বাইক উমরাতান বললেন, সাফা মারা সাই করলেন, বাস কাবা সাই করলেন। এরপরে হাজার আসওয়াদ যদি চুম্বন করতে চান চুম্বন করতে পারলেন, রুকন ইয়ামানিতে স্পর্শ করলেন, বাস এতটুকু। মানে উমরা করতে খুব বেশি সময় প্রয়োজন হয়। তবে উমরা আপনি সারা বছরই করতে পারেন, কিন্তু রমাদান মাসে যদি কেউ উমরা করে, রাসূল ইসলাম বলছেন কবুল হজ্জের নেকি পেয়ে যায়। সুবহানাল্লাহ। মানে এই যে হজ্জের মাসে একজন ব্যক্তির হজ কবুল হলে যেমন নেকি, অনুরূপ ভাবে কেউ যদি রমাদান মাসে উমরা করে অনুরূপ নেকি পায়। সুবহানাল্লাহ। এবার হজ্জের ইতিহাস। হজ মূলত কখন থেকে শুরু হয়েছে? যদিও আমরা অনেকেই মনে করি বা বলে থাকি যে আদম আলাইহিস সালামের সময় থেকে হজ শুরু হয়েছে, এই মর্মে বেশ কিছু রিওয়ায়াত রয়েছে, তবে রিওয়ায়াতগুলোর মধ্যে দুর্বলতা রয়েছে, আল্লাহু আ'লাম। তবে সবচেয়ে বিশুদ্ধ মত যেটা, সেটা হচ্ছে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের সময় থেকে কাবাঘর নির্মাণ এবং হজ শুরু হয়েছে। যদিও কাবাঘর নির্মাণের ক্ষেত্রে বিশুদ্ধ মত যে বিশেষ করে আদম আলাইহিস সালামের সময় থেকে হয়তো শুরু হতে পারে, তবে হজ্জের ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ মত যেটা, সেটা হচ্ছে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম এরাই সর্বপ্রথম শুরু করেছে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরার 127 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিম কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈল যখন কাবা ঘরের ভিত্তি স্থাপন করছিল, ফেরেশতা বলল তার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বলছে, ইসমাইল, আল্লাহ তো বলেছে, তোমার রব আমাকে বলেছে একটা ঘর তৈরি করো। তো ইসমাইল আলাইহিস সালাম বলছে আপনি করেন। তো ইসমাইল আলাইহিস সালামকে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তবে তিনি শর্ত দিয়েছে কি, সেটা আমার সাথে তোমাকে সহযোগিতা করতে হবে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আপনাকে সহযোগিতা করব। এইবার পিতা এবং পুত্র দুইজন মিলে কাবা ঘর নির্মাণ শুরু করে দিল। এরপরে যখন কাবা ঘর নির্মাণ করছিলেন, তখন দেখবেন বিশেষ করে ওই যে রাজমিস্ত্রিরা যখন কাজ করে, তখন তার সহযোগী বা যোগানদার এরকম বলে। তো এই যে কাজ যে করে একজন সহযোগী, মানে একজন মূল মিস্ত্রি, হেড মিস্ত্রি, আর একজন সহযোগিতা করে। তো ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম ছিল সেরকম, মানে উদাহরণ যদি বলি, হেড মিস্ত্রি, আর ইসমাইল আলাইহিস সালাম তার যোগানদার বা সহযোগী ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে বলতেন, ইসমাইল আলাইহিস সালাম সেই জিনিসগুলো নিয়ে আসতেন। তো দেখবেন মিস্ত্রিরা যখন কাজ করে, তখন কাজ করতে করতে গুনগুনিয়ে বিভিন্ন গান বা কবিতা, বিভিন্ন ছন্দ বলে না। তো ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম তারা তখন বলছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে রব, এই যে আমরা কাবা ঘর নির্মাণ করছি, এই কাবা ঘর
আপনি আমাদের পক্ষ থেকে এবং আমাদের যারা বংশধর আছে আপনি তাদের পক্ষ থেকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন বলে সুবহানাল্লাহ। এখান থেকে মৌলিকভাবে একটা শিক্ষা আছে, আমরাও যখন কোনো কাজ করব তখন আল্লাহর কাছে এই সাহায্য চাইব যে আল্লাহ, এই যে আমরা বাইতুর রহমান মসজিদ তৈরি করেছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ এই যে মসজিদ তৈরি করলাম, এই মসজিদ আমার এবং আমার বংশধরদের জন্য তৈরি করুন। আর কোন মাদ্রাসা তৈরি করেছে, আপনি কোন ভালো একটা কাজ করছেন, তখন এই দোয়াটা বলবেন। এতে কি হবে? আল্লাহর পক্ষ থেকে রহম বর্ষণ হবে, এমনকি ওই কাজে ফেরেশতারা রহম বর্ষণ করে বা সহযোগিতা করে। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন যে আপনি বিল্ডিং করছেন, কেউ মিস্ত্রি থাকলে মন খারাপ করবেন না যে একটা বিল্ডিং আপনি একটা ঘর করবেন লাগবে 10,000, মিস্ত্রি কি বলবে যে 5-7,000 হলেই হয়েছে, বলে না? মানে আপনাকে সাহস দেয়, ভয় দেখায়। এরপর আপনি কাজ করতে দেখেন যে 7,000 তো দূরের কথা, 15,000 হয়, এমন হয় না? এখানে মৌলিকভাবে দুইটা বিষয় থাকে। একটা হয়তো মিস্ত্রি আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে, দ্বিতীয়ত আপনার ওই কাজের মধ্যে থেকে আল্লাহ বরকত উঠিয়ে দিয়েছে। হয়তো ইঞ্জিনিয়ার আপনাকে ঠিকই বলেছে 20,000 লাগবে, কিন্তু কাজ করতে যে দেখছেন 30,000 লাগবে। তার মানে আপনি আল্লাহর কাছে সাহায্য চান নাই, বিদায় হয়তো আল্লাহ সেখান থেকে বরকত উঠিয়ে দিয়েছে। এই জন্য আমরা যেই কাজের করি না কেন আমরা এই দোয়াটা বলবো ইনশাআল্লাহ। এই যে কাজ যখন তারা তৈরি করলেন, ঘর নির্মাণ করার পর এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম এবং ইসমাঈল, তোমরা এখন আমার ঘরের তাওয়াফ করো, তোমরা এখন হজ করো। তবে হজ কিভাবে করবে এর কোন নির্দিষ্ট রিওয়ায়াত বর্ণনা নেই যে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম কোন পদ্ধতিতে হজ করেছিলেন, এইটা নির্দিষ্টভাবে বলা যায়। তবে এতটুকু বলা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি একদিন আছি, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম আমার হাত ধরার পরে তিনি আমাকে সাফাতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন এখানে আপনি সাই করেন। এরপরে বলছেন যে এটা হচ্ছে আল্লাহর নির্দিষ্ট, হাদা আয়াতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন বা আলামত। এরপরে মারওয়াতে নিয়ে গেলেন। মারওয়াতে নিয়ে যাওয়ার পরে বলছেন এখানে মানুষেরা সাই করবে, হাদা আয়াতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন বা আল্লাহর আলামতের অন্যতম। এরপরে তাকে মিনায় নিয়ে গেলেন। মিনাতে নিয়ে যাওয়ার পরে একটু পরে তাকে আরাফায় নিয়ে গেলেন। আরাফায় নিয়ে যাওয়ার পরে বলছেন এই আরাফা হচ্ছে মানুষের মিলনস্থল। মানে কিয়ামত পর্যন্ত, শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে বা আসবে, সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে, হাসরের দিন অর্থাৎ হিসাবের দিন এই আরাফার মাঠে উপস্থিত করবে। সুবহানাল্লাহ। আপনি এখন প্রশ্ন করতে পারেন যে আরাফার মাঠে তো 20 লক্ষ হাজী উপস্থিত হয়, এতেই ভরে যায়। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মিলিয়ন ট্রিলিয়ন মানুষ এসেছে বা আসবে, এরা কিভাবে থাকবে, কিভাবে থাকবে আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। সেটা আমার আপনার চিন্তার বিষয়। আল্লাহ বলেছে সামি'না ওয়া আতানা, আমাকে আপনাকে শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে। আপনি যদি এখন প্রশ্ন করেন যে ওই যে আবরাহার হাতির উপর ছোট্ট ছোট্ট আবাবিল পাখির সামান্য সরিষার দানার চেয়ে ছোট্ট ছোট্ট দানা এসে কিভাবে বিশাল আকৃতির হাতি মেরে ফেললো, এইখানে আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে বিশ্বাস করতে হবে। এছাড়াও আপনি যদি বৈজ্ঞানিক থিওরি দেখেন যে এই যে মোবাইলটা, এই মোবাইলটা আমার হাতের উপর ফেলে দিল, এখন যতটুকু আমি ব্যথা পাবো ওয়েট যতটুকু, এখান থেকে ফেললে তার চেয়ে ব্যথা কম পাবো না বেশি? বেশি। মানে যত দূরত্ব বেশি তত তার ওয়েট বা ভারত্ব বেশি। তা আল্লাহ রাব্বুল আলামিন তো এটা আরশে আজিম থেকে পাঠিয়েছে, বিদায় জিনিস ছোট কিন্তু তার ওয়েট বা ভারত্ব ছিল বেশি। ঠিক ইসলামের বিষয় অনেক বিষয় আছে হয়তো আমাদের কল্পনাতেও ধরবে না, অথবা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে। তো ইসলামের যে বিধান যেইভাবে আছে আমরা শোনার পাশাপাশি বিশ্বাস করবো ইনশাআল্লাহ। তো এরপরে বিশেষ করে যখন আরাফায় নিয়ে যাওয়ার পর তারপরে তাকে জামরায়ে আকাবা, উস্তা, সুগরা এগুলো দেখানোর পরে বললেন যে এই জায়গাগুলোতে আপনি কঙ্কর নিক্ষেপ করবেন, আর আপনার যারা বংশধর আছে তারাও কঙ্কর নিক্ষেপ করবে। এরপরে তাকে মাশআরে হারামে নিয়ে গেলেন। সেখানে যে বিষয়গুলো রয়েছে
সেগুলো মৌলিকভাবে তাকে দেখিয়ে দিই। এরপরে এর আগেও একবার জুমাতে বলেছিলাম যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ইবাদতের জন্য হোক বা যে কোনো কাজের জন্য হোক নির্মাণ করা প্রথম ঘর কোনটা? কার মনে আছে? মসজিদ আকসা তো 40 বছর পরে। প্রথম কোনটা? কাবা। পৃথিবীর ইতিহাসে প্রথম ঘর ইবাদতের জন্য কোনটা? ইবাদতের জন্য হোক বা যে কোনো কারণে হোক। এর আগে মানুষ এইভাবে ঘর নির্মাণ করে নাই, গাছের নিচে হোক যে কোনো জায়গায় হোক মানুষ থাকত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরান 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতে বলছেন, ইন্না আউওয়ালা বাইতি বুদিয়া লিন-নাস বিবাক্কাতাল মুবারাকা হুদাল লিল আলামিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ইবাদতের সর্বপ্রথম যে গৃহটা নির্মাণ করেছে সেটা হচ্ছে কাবা। আর এই কাবার মধ্যে মানুষের জন্য হেদায়েত রয়েছে এবং আল্লাহর নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। তো মৌলিকভাবে এটা হচ্ছে হজ্জের ইতিহাস। তার মানে আমরা জানলাম যে হজটা মূলত শুরু হয়েছে কার সময় থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে শুরু হয়েছে। আর পৃথিবীর ইতিহাসে ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘর কোনটা? কাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাবা এবং হজ সম্পর্কে সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এরপর আমরা আসি হজ্জের গুরুত্ব এবং ফজিলত। বিশেষ করে হজ্জের গুরুত্ব প্রসঙ্গে বলতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলামের মৌলিক যে বুনিয়াদ রয়েছে, বুনিয়াদের অন্যতম একটা হচ্ছে হজ, যেটা সূরা আল-ইমরান 3 নম্বর সূরা 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হজটা কিভাবে করতে হবে, কার জন্য করতে হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জু বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন যে হজ ওই ব্যক্তির জন্য কম্পালসারি বা আবশ্যক যার কাবা ঘরে যাওয়ার মতো দৈহিক এবং আর্থিক সামর্থ্য রয়েছে। এই সমস্ত ব্যক্তিদের জন্য হজ করা ফরজ। এরপর হজ কার জন্য করতে হবে এটাও আল্লাহ বলেছে। সূরা বাকারা 2 নম্বর সূরা 196 নম্বর আল্লাহ বলছেন, ওয়া আতিম্মু হাজ্জাল উমরাতা লিল্লাহ। নিশ্চয় তোমরা হজ এবং উমরা করো কার জন্য? আল্লাহর জন্য। কেননা এই হজ্জের মধ্যে আল্লাহর নিদর্শন বা আল্লাহর আয়াত রয়েছে। যারা এই হজ করে এবং উমরা করে উলিল আলবাব, তারাই হচ্ছে বোধোদয় সম্পূর্ণ মানুষ। আর তাদের জন্য দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন যে ইসলামের 5টা স্তম্ভ রয়েছে। বলতে বলতে এক পর্যায়ে বলছেন যে 5 নম্বর স্তম্ভ যেটা, এটা হচ্ছে হজ। এরপরে তিনি ইয়ামাবাসীর কাছে ইয়ামানে একজনকে দাঈকে পাঠানোর পরে তিনি বলছেন যে তুমি তাদেরকে মৌলিকভাবে তাওহীদের দাওয়াত দিও। তারা যদি তাওহীদে বিশ্বাস করে এরপরে তাদের সালাতের দাওয়াত দিও। যদি সালাত মেনে নেয় তাদেরকে সিয়ামের দাওয়াত দিও। যদি সিয়াম মেনে নেয় তাহলে তাদেরকে যাকাতের দাওয়াত দিও। যদি যাকাতের বিধানও মেনে নেয় তাহলে তাদেরকে হজ্জের দাওয়াত দিও। এরপর রাসূল ইসলাম বলছেন যে তুমি তাদের এই কথা বলে দিবা যারা আল্লাহকে মেনেছো, আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে যাদের যাকাত ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, ইচ্ছাকৃত যদি যাকাত না দেয়, ইচ্ছাকৃতভাবে যদি হজ না করে, এই ব্যক্তি কিয়ামতের দিন আমার কাঠগড়ায় দাঁড়াবে, যেখানে তার পক্ষে কেউ সুপারিশ করতে পারবে। এরপরে হজ্জের মূলত হজ জীবনে একবারই ফরজ। সাহাবীরা জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি আমরা প্রত্যেক মাসেই করব নাকি প্রত্যেক বছরে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, চুপ থাকলেন। দ্বিতীয়বার আবারও জিজ্ঞেস করলেন, হজ কি আমরা প্রতি মাসে করব নাকি প্রতি বছরে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। তৃতীয়বার প্রশ্ন করলেন, এবারও কিছুই বললেন না। চতুর্থবার আবারও বলছেন, আমরা কি হজ প্রতি বছরে করব নাকি জীবনে একবার করব নাকি মাসে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, হজ তোমার জীবন একবারই করতে হবে। আমি যদি বলতাম যে হ্যাঁ প্রতি বছরই করতে হবে তাহলে তোমাদের উপর কষ্টকর হয়েছে, আর আমি চাই না যে তোমাদের উপর কষ্টকর হয়েছে। তবে যাদের উপর হজ ফরজ হয়েছে সে জীবনে একবারই মৌলিকভাবে ফরজ হজ করবে। তবে সে যদি চায় তাহলে সে এই হজ ছাড়া আরো প্রতি বছরে বা বারবার হজ করতে
আমাদের দেশে অনেক মানুষের ধারণা যে কেউ যদি একবার হজ করে সে দ্বিতীয়বার আর হজ্জের সিজনে যে হজ করতে পারবে। কেউ মনে করে যে কেউ যদি একবার হজ করে আবার হজ করতে যায় তাহলে তার আগের হজ বাতিল হয়েছে। বরং আপনার যদি সামর্থ্য থাকে আপনি বারবার হজ করতে পারেন। একটা বিষয় মনে রাখবেন যে হজ্জের বদলি হজ করা যায়, মানে আপনার পিতার উপর হজ ফরজ হয়েছে, এই অবস্থায় মারা গিয়েছে বা অসুস্থ হজ করতে পারবেন, তখন আপনি চাইলে আরেকজন ব্যক্তিকে দিয়ে বদলি হজ করাতে পারেন। তবে শর্ত, ধরেন আপনি আমাকে দিয়ে বদলি হজ করাবেন। বদলি হজ মানে আমি হজ করব কিন্তু নিয়ত বা তাকবীর করব আপনার পিতার নাম, এটা হচ্ছে বদলি হজ। তবে শর্ত, আগে আমার ফরজ হজ করতে হবে, মানে আমার উপর যদি হজ ফরজ হয় আগে আমার হজ করব, এরপরে পরের বছরে যে বা পরে অন্য কোনো সময় যে আপনার পিতার হোক বা যার হজ হোক সেটা করব। বুঝতে পেরেছে? মানে আমি জীবনে কোনোদিন হজ করি নাই, আমাকে দিয়ে বদলি হজ আপনি করাতে পারবেন। আমি যদি কোনো সময় হজ করে থাকি তাহলে অথবা আপনি বলবেন যে হুজুর এই যে আমি টাকা দিলাম আগে আপনার হজ করে আসে, পরের বার যে আপনি আমার পিতার নামে হোক মায়ের নামে হোক বা আমার নামে হোক এই হজটা করুন, এটা জায়েজ। কিন্তু যে নিজে হজ করে নাই সে বদলি হজ করতে পারবে। এই মাসআলাটা খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের যত দ্রুত সম্ভব হজ করে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 883 নম্বর হাদিসে বলছে যে যে ব্যক্তি হজ করেছে, হজ ফরজ হয়েছে এবং হজের নিয়ত করেছে, সে যেন দ্রুত হজ করে ফেলে। কেননা আল্লাহ না জানি তাকে কখন অসুস্থ করে দেয়, কখন তার মৃত্যু দিয়ে দেয়, তখন সে আল্লাহর কাছে আসামি হয়ে যায়। তার মানে হজ যখন ফরজ হয়েছে যত দ্রুত সম্ভব আমাদের সে হজ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপর হজ এমন একটা ইবাদত, কিয়ামত পর্যন্ত হজ পৃথিবীতে জারি থাকবে। এমনকি রাসূল ইসলাম বলছেন ইয়াজুজ মাজুজ যদি আসে এরপরেও যদি কারো উপর হজ ফরজ হয় তার প্রতি হজ করা জরুরি। সহিহ বুখারী 1593 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছেন লা ইউহাজ্জান্নাল বাইতা ওয়াল উমরাতা বাদাল খুরুজ ইয়াজুজ আল মাজুজ। কোন ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, হজ্জের নিয়ত করেছে, ইয়াজুজ এবং মাজুজ এসেছে, এই ব্যক্তি হজ করতেই থাকবে যদিও ইয়াজুজ মাজুজ এসেছে। তার মানে কিয়ামতের 10টা বড় আলামতের অন্যতম আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ আসে। ইয়াজুজ মাজুজ যদি এসে যায় এরপরেও আপনার উপর যদি হজ ফরজ হয়ে যায়, হজ্জের নিয়ত করেছেন, সাফা মারওয়া সাই করছেন, আপনি করতেই থাকেন। এমনকি কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে সামর্থ্যবান ব্যক্তি হজ করবে। রাসূল ইসলাম বলছেন বুখারীর 1593 নম্বর হাদিস, লা তাকুমুস সাআ হাত্তা লা ইয়াহুজ্জুল বাইত। রাসূল ইসলাম বলছেন যে সামর্থ্যবান ব্যক্তি হজ না করায় কিয়ামতের আলামত। এমনকি রাসূল ইসলাম আরো একটা কথা বলেছেন এই হাদিস যে কিয়ামতের আগে মানুষ হজ করবে কাবা ঘর ব্যতীত অন্য কোনো জায়গায়। করে না আমাদের দেশের মানুষের? অনেক মানুষ আছে দেখবেন বলবেন যে আজমিরে গেলে হজ্জের চেয়ে বেশি। আবার কেউ কেউ তো বলে যে টঙ্গীর মাঠে গেলে গরিবের হজ, কেউ বলে 3 বার গেলে হজ্জের নেকি। না, আবার কেউ বলে যে পৃথিবীতে হজ্জের পরে সর্ববৃহৎ হজ বা মুসলিম সমাবেশ, এরকম বিভিন্ন শব্দ প্রয়োগ করে, অথচ এটা সম্পূর্ণ হারাম। আপনি যদি টঙ্গীর মাঠে যান, এমনিতে দিনের কথা শুনতে যাচ্ছেন, এই যে এইবার যে টঙ্গীতে ইজতেমা হলো, আমার চাঁদপুরে প্রোগ্রাম ছিল, আসার পথে আমি ওখানে নেমে একটু ঘোরাফেরা করে আসলাম, মানে মূলত উদ্দেশ্য কিছু কেনাকাটা করা, তো কিনে একটু দেখে চলে আসলাম। তো আমি কি ওখানে হজ্জের নিয়তে গিয়েছি যে গেলে আমি হজ্জের নেকি পাবো? যদি কেউ এই নিয়তে যায় যে আমি টঙ্গীর মাঠে যদি যাই হজ্জের নেকি পাবো, টঙ্গীর মাঠে যদি কেউ যায় 1,86,000 বা 1,86,000 নেকি পাবে, এই নিয়তে যদি কেউ যায় ওর নেকি তো দূরের কথা, ওর পাপ হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর প্রথম খণ্ডের 1593 নম্বর হাদিসে বলছেন লা তাকুমুস সাআ,
ততক্ষণ কিয়ামত হবে না। হাত্তা লা হুজ্জাল বাইত, যতক্ষণ মানুষ কাবা ছাড়া অন্য কোথাও হজ না করবে, হজ্জের নিয়ত না করবে, ততক্ষণ কিয়ামত হবে। আপনার যদি নিয়ত থাকে এই আমি টঙ্গীর মাঠে গেলে, আজমিরা গেলে বা অনেক জায়গায় গেলে হজ্জের নেকি হবে, এটা কিয়ামতের অন্যতম আমল। এই তো ৩-৪ বছর আগে নারায়ণগঞ্জের নবাবগঞ্জ উপজেলাতে কিছু মানুষ কাবা ঘরের আদলে একটা জায়গা বানিয়েছিল। তারা বলেছিল যে আমাদের যেহেতু হজ করার টাকা নাই, এখানে রুকনে আমির, হাজার আসওয়াদ তারা বানিয়ে সাই করেছে, যদিও পুলিশ যে উত্তম মাধ্যম দিয়ে ভেঙে ফেলেছে। এই যে দেখেন, এইটাই হচ্ছে কিয়ামতের আমল। এই জন্য কারো যে এই সমস্ত নিয়ত থাকে, আপনি ওখানে যান, ঘুরে আসেন, এতে আমরা নিষেধ করি। কিন্তু আপনার নিয়ত যদি এইটা হয়, তাহলে নেকির পরিবর্তে কি হবে? পাপ। আপনি বলবেন যে পাপ হবে কেন? এই যে মাগরিবের সালাত, জুমার সালাত কয় রাকাত ফরজ? 2। আমি যদি আজকে 3 রাকাত বা 4 রাকাত পড়ি, নেকি বেশি হবে না? সালাত কি হবে? হবে কি? তো কেউ বলে যে আমি কিছু আমল করলাম, ভালোও করলাম, খারাপও করলাম, বিদআতও করলাম, সমস্যা কি? এই যে আপনি 2-এর কাছে 4 রাকাত পড়লেন, তো আল্লাহ তো চাইলে 2 রাকাত বাদ দিয়ে 2 রাকাত গ্রহণ করতে পারতেন, কিন্তু আল্লাহ করবে? করবে। যদি আল্লাহ করে, আল্লাহ জালেম হবে, কিয়ামতের মাঠে আল্লাহ জালেম হবে। আপনি পরীক্ষাতে পরীক্ষক বলেছে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, বলেছে 10টা উত্তর দিতে হবে, দিয়েছেন 12টা, তাহলে আগে কি করবে? প্রথম 2টা কেটে দিবে, এরপরে কি করবে? অন্যগুলো যেগুলো আছে সেগুলো দিবে। আপনি মনে করেছেন বেশি লেখলে বেশি নাম্বার, ঠিক বেশি আমল করলে বেশি নেকি হবে। এই জন্য হজ্জের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা হজ করব কোথায়? যাদের সামর্থ্য আছে কাবাতে, অন্য কোথাও আমরা হজ্জের নিয়তে যাব না ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপরে হজ্জের ফজিলত। যে ব্যক্তি হজ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি নবজাত শিশুর মতো মাসুম বা নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই ব্যক্তি মাসুম বা নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি ইসলাম গ্রহণ করে, তার পূর্বে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এই ব্যক্তি মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি হজ করে, এর যদি হজ কবুল হয়ে যায়, এই ব্যক্তি মাসুম বা নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী 1521 নম্বর হাদিস, মান হাজ্জা লিল্লাহ, কেউ যদি হজ করে কার জন্য? আল্লাহর জন্য নাকি হাজী সাফার জন্য? যে নামের আগে হাজী সাফ, আলহাজ এগুলো লাগানোর জন্য। কেউ যদি হাজী হয়, সে হজ তো ওই এয়ারপোর্টেও ঢুকবে না, ওরা আল্লাহর কাছে যাওয়ার তো দূরের কথা। যদি কেউ কার জন্য হজ করে? আল্লাহর জন্য। এরপরে ফালাম ইয়ারফুজ ওয়ালাম ইয়াবসুক, হজ করেছে অশ্লীল কোনো কথা বলে, মানুষকে কষ্ট দেয়। হজ্জে যে হজরত অবস্থায় হারামের মধ্যে যে আপনি মশা মাছি মারতে পারবেন, এটা নিশ্চিত। আপনাকে একটা মাসিক মশা কামড় দিয়েছিল, এটা আপনি মারতে পারেন। সাপ এসেছে, সাপটাকে আপনি মারতে পারেন, আপনি হয়তো তাড়িয়ে দিতে পারেন, কিন্তু এটা নিষেধ। গাছের পাতাও ছিঁড়তে পারবেন, ওই হারাম এড়িয়ে আছে। কেউ যদি, অনেক বাঙালি আছে না যে হজ করতে যে গাঁজা খায়, ওই টুপির মধ্যে, পকেটের মধ্যে, আবার বিভিন্ন আছে ফলের মধ্যে গাঁজা নিয়ে যায়, এই সমস্ত হজ তো দূরের কথা, আল্লাহর কাছে কবুলই হবে। তো যারা আল্লাহর জন্য হজ করেছে, অশ্লীল কথা বলে নাই, কাজ করে নাই, এই সমস্ত হজ, এদের হজ যদি কবুল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রজা কায়াউমি ওয়ালাদহুম, এই ব্যক্তি এইভাবে হজ থেকে প্রত্যাবর্তন করে, একজন মা একজন শিশুকে যখন প্রসব করে, এই শিশু যেমন মাসুম হয়, নিষ্পাপ হয়, ঠিক একজন হজ কবুলকারী এইভাবে মাসুম বা নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর যদি কারো হজ কবুল হয়ে যায়, এর প্রতিদান জান্নাত। এই যে আমরা জুমার সালাত আদায় করি, ইসলামের বিধান পালন করি, সালাত আদায় করি, জান্নাতে যাওয়ার জন্য নাকি জাহান্নামের জন্য? তাহলে কারো হজ যদি কবুল হয়ে যায়, তার প্রতিদান কি? জান্নাত। রাসূল ইসলাম বলছেন বুখারী 1773 নম্বর হাদিস, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, কারো হজ যদি কবুল হয়ে যায়, তার হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। তো এই জন্য যদি কারো হজ, এমন রাসূল ইসলাম বলছে যে এই হজ্জের কারণে আল হজ্জ আল হজ্জাতান, এক হজ থেকে অপর হজ পর্যন্ত
আর এক উমরা হলো উমরাতু ইলাল উমরা কাফফারাতু লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরার মধ্যে যত সগীরা গুনাহ রয়েছে সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জি, আচ্ছা, আমরা যারা পেছন দিকে আছি একটু সামনের দিকে চলে আসি, যারা পরে আসবে সালাত আদায় করতে পারে। একটু ওইদিকে যারা আছেন চেপে আসেন, ওইদিকে একটু রাস্তা আমরা ছেড়ে দিই, ওইদিকে যারা আছে একটু রাস্তা ছেড়ে দিয়ে সামনের দিকে আসি যাতে সুন্নাত আদায় করে বসতে পারে। একটু সামনের দিকে আরেকটু আসি। আচ্ছা, রাসূল ইসলাম বলছেন যে এক উমরা থেকে আরেক উমরার মধ্যে যত গুনাহ রয়েছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। তার মানে বোঝা যাচ্ছে যাদের সামর্থ্য আছে তাদের বারবার উমরা করা উচিত। এরপর রাসূল ইসলাম আবার বলছেন হাজ্জু মাবরুরুল ইসলামুল জাযাউল জান্নাহ, কবুল হজ্জের প্রতিদান আল্লাহর কাছে জান্নাত ব্যতীত অন্য কিছু হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের হজ করার তৌফিক দিবেন তাদের হজ কবুল করে নিন, আমিন। এমনকি হজ পূর্বের যত পাপ রয়েছে যত গুনাহ রয়েছে সব গুনাহ মাফ করে। রাসূল ইসলাম বলছেন যে কেউ যদি ইসলাম গ্রহণ করে ওর পূর্বে সব গুনাহকে আল্লাহ মাফ করে। বলতে বলতে তিনি বলছেন কেউ যদি হজ করে তার হজ যদি কবুল হয় এতেও আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে হজ এমন একটা ইবাদত যে ইবাদতের সমতুল্য ইবাদত পৃথিবীতে আর কোন ইবাদত হতে পারে না। এরপর হজ যারা করবে এই হাজিদের সাথে যত পশু পাখি রয়েছে, তার ইহরামের কাপড় রয়েছে, তার সাথে যে সরঞ্জাম থাকবে, বৃক্ষরাজি রয়েছে, সবকিছু তালবিয়া পড়তে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়া মুলকা লা শারিকা লাকা লাব্বাইক। এই যে হজ্জের তালবিয়া, এই তালবিয়া সমস্ত পশু পাখি জীবজন্তু জড়বস্তু এরাও পড়তে থাকে। সুবহানাল্লাহ। এই যে হজ্জের তাকবীর, এটা পড়লে ইমানের একটু বেড়ে যায় না? একটু আনন্দ অনুভব হয় না? যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। যখন আমরা হজ্জের সময় হাজিদের দেখি যে আল্লাহর ঘর তাওয়াফ করছে, মনে হয় না যে একটা জান্নাতি পরিবেশ? বিশেষ করে যারা হজ করেছে তাদের জিজ্ঞেস করুন। আমার দাদা হজ করেছে 2017 সালে, দোয়া করুন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা। দাদা দাদি দুইজনে একসাথে হজ করেছে, তখন আমি ছোট্ট, সম্ভবত 8-9 বছর বা সর্বোচ্চ 10 বছর বয়স হবে। তখন দাদা যখন হজ থেকে বের হয়, ছোট দাদা অনেক আমাকে ভালোবাসত, মানে দাদার একটা ছোট ভাই ছিল আমার মতোই নাকি দেখতে, দাদা ভাই বল। তো ছোট মানুষ তো দৌড়ে একেবারে এয়ারপোর্টের মেইন গেট দিয়ে ঢুকে গেছে। ঢোকা তো নিষেধ, কিন্তু ছোট মানুষ বিধায় ঢুকে চলে গেছে। দাদা এবার ঢোকার পরে মাথায় হাত দিয়ে বলছে, শহীদুল্লাহ হজ করে আসলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও প্রত্যেক বছরে জমি জমা বিক্রি করে হলেও হজ করে আসি। সুবহানাল্লাহ। তাহলে আমি বললাম যে কারণ কি? দাদা বলছে যখন আমি বিশেষ করে রিয়াদুল জান্নাহ, হাজের আসওয়াদ, এই কাবার কাছে অবস্থান করলাম, দুনিয়া বলতে কি জিনিস এইটা আমার মাথায় ছিল। সুবহানাল্লাহ। বিশেষ করে যারা হজ করবে বা করেছে, নিয়ত করবে, হজ করতে যাবার সেলফি মারতে চায়। আমাদের সেলফি রোগটা এতটাই মানে একেবারে মাকড়সার জালের মতো ঢুকেছে, সালাতে আসছে তাও সেলফি। আগেকার মানুষের আলেমদের কাছে ছেলে মেয়ে নিয়ে যে বলতো যে দোয়া করে দেন, এখন কি করে? সেলফি। আপনি সেলফি তুলতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি হাজারে আসওয়াদে গিয়েছেন, সাফা মারওয়া সাই করছেন, শয়তানকে পাথর মারছেন। আমি তো বলি ওইখানে ওই শয়তানের চেয়ে বড় শয়তানটা সৌদি রাষ্ট্রীয়ভাবে নিষেধ করে দিয়েছে এইসব জায়গায় ছবি তোলা যায়। তাহলে আপনার হজ কিভাবে করবেন? আপনি হজ তো করছেন আল্লাহর জন্য, আপনার পরিবারের মানুষকে দেখানো কি দরকার, আর দুনিয়ার মানুষকে দেখানো কি দরকার? দুনিয়ার কেউ জানলো না আপনি হজ করেছেন, কিন্তু আল্লাহ যদি কবুল করে আপনার লস আছে? দুনিয়ার সব মানুষ জানলো কিন্তু আল্লাহ কবুল করলো না, জানলা পরিমাণ লাভ আছে? এই জন্য আমাকে সব আপনাদের সবাইকে শেয়ার করছে যে রাসূল ইসলাম বলেছে যে কিয়ামতের আগে আমার উম্মত এমন কিছু ভাবে মানে গরিব হবে, এইটা আমি ভয় করি। আমি ভয় করি আমার উম্মত প্রবৃত্তির অনুসরণ করবে। তো প্রবৃত্তির অনুসরণ কি আপনার মন চাচ্ছে জুমার খুতবায় এসে ইউটিউব ফেসবুক চালাচ্ছে? আপনার মন চাচ্ছে মসজিদে এসে আপনি মোবাইল টিপছেন, কোরআন তেলাওয়াত করেন, সেটা বলুন।
আপনার মন চাচ্ছে আপনি হজ্জে উমরা যে ইউটিউব ফেসবুকে চালিয়ে ভিডিও আপলোড করছে, আপনার মন চাচ্ছে যে আমাদের দেশে কিছু হুজুকে বাঙালি আছে, মন খারাপ করবে, হেঁটে হেঁটে হজ্জে আসার সময় কি হেঁটে আসে নাকি বিমানে আসে? তার উদ্দেশ্য কি আসলে হজ নাকি ভাইরাল হজ? সাইকেলে হজ করতে যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে। তো তুমি যে সাইকেলে যাচ্ছ 4-5টা দেশের পাসপোর্ট ভিসা করতে যত টাকা, তত টাকা দিয়ে তো এয়ারপোর্টের বিমানে ভাড়া হয়েছে, কি হবে? এই যে 5 মাস 8 মাস ছেলে মেয়ে রেখে পরিবার রেখে যে দেউলিয়া হয়ে চলে যাচ্ছে, এইটা ইসলাম বলে। আপনার সামর্থ্য নাই হজ করতে হবে, সামর্থ্য আছে আপনি জাহাজে যান, কম টাকায় যেতে পারেন। আগেকার মানুষের তাদের সামর্থ্য ছিল না, কোনো বাহন ছিল না, তারা 6 মাস আমাদের বাড়িতে পাশের বাড়িতে 2-3 বাড়ির পরে একজন আছে, সে জাহাজ, তাকে জাহাজ হাজে বলে, মানে সে জাহাজে নাকি গিয়েছিল 6 মাসের মতো লেগেছে। তো তখনকার মানুষ তো জাহাজেই যেত। যান, এখন যানবাহন ভালো হয়েছে, আপনি যাবেন, আপনার টাকা নেই হজ্জে যেতে হবে, কিন্তু আপনি নিয়ত করেন, আপনি আজকে থেকে নিয়ত করেন। আমাদের সবাই হজ করার নিয়ত আছে না? আমি একটা কাজ করি, এটা আপনাদের উদ্বুদ্ধ করার জন্য বলছি, দোয়া করবেন আল্লাহর জন্য কবুল করুন। আমি গত 2 বছর থেকে করেছি। আমার বাসাতে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকটার নাম দিয়েছি আমি হজ ব্যাংক। আমার নিয়ত আছে যে ওখানে আমি মানে প্রত্যেক মাসে আমি যে দাওয়াতি কাজ করে যে টাকাটা পাই তার কিছু অংশ ওখানে রেখে দিই, পাশাপাশি প্রত্যেক দিন চেষ্টা করি কিছু রাখা। এতে কি হবে, মোটামুটি দেখা যাবে যে 1 বছরের মধ্যে 1-1.5 লাখ টাকা হয়তো হয়ে গেছে। আমার নিয়ত আছে আমি, আমার আব্বা, আমার 3 জন একসাথে হজ করবো, চাইলে আমার স্ত্রীকেও নিয়েছি। এই যে আমার তো মাসে বেতন ধরেন 15-20 হাজার, খাওয়া দাওয়া শেষ করে মাসে 2-3 হাজার টাকা হয়তো আছে। তা আমি নিয়ত করেছি, আপনিও করেন। আপনারা তো আমার চেয়ে হয়তো বেতন অনেক বেশি পান বা কমও যদি পান, প্রত্যেক দিন প্রত্যেক মাসে 1000 করেও রাখে, হয়তো আল্লাহ চাইলে এতেও বরকত দিয়ে দিবে, দিতে পারে না? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দক খনন করছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল আজকে আপনার দাওয়াত। তো 300-র উপরে সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই থামো, জাবের আজকে দাওয়াত দিয়েছে। তো জাবেরের বাড়িতে ছোট্ট একটা ছাগলের বাচ্চা ছিল, বড় না কিন্তু বাচ্চা। হাদিসের বিবরণে বোঝা যায় 2 থেকে 2.5 কেজি গোশত, আর কিছু রুটি বানিয়েছে হয়তো 1/2 কেজি বা 1 কেজি। 1/2 কেজি আটা দিয়ে রুটি কয়টা হবে? 5টা 7টা, সর্বোচ্চ 10টা। তো 10টা রুটি 1 কেজি 2 কেজি গোশত। তো জাবের তো ভয় পেয়ে গেছে, মানে আপনি দাওয়াত দিলেন 5 জনকে, বাড়িতে গেলে 500 মানুষ, আপনার চেহারা কেমন হবে? আমাদের দেশের মানুষ এমন করে, বিয়ে বাড়িতে দাওয়াত দিয়েছে 5 জন, যায় 50 জন। না, এটা করবেন, এটা জুলুম। এটা করবেন যে আমরা যাব, আমাদের বাড়িতে আসবে ওরা 50 জন, আমরা মেয়ের বাড়িতে যাবো 100 জন, দাওয়াত না, এটা জুলুম। বরং মেয়ের বাড়িতে বিয়ের ক্ষেত্রে কোনো খরচই হবে, তারা যে কয়জনকে যেতে বলবে ইহসান করে সেই কয়জন যাবে। বিয়ের সব খরচ পুরুষের করতে হবে, ছেলের করতে হবে, মেয়ের বাপের কোনো বিয়ের খরচ নেই। যদি আপনাকে কিছু খেতে দেয় ইহসান করে, সেটা ভিন্ন কথা। বুঝতে পেরেছে? আমাদের দেশের মানুষ কি মনে করে যে আমরা যাব 500 জন, মেয়ের বাড়ি থেকে আসবে 100-150। মেয়ের বাপ যদি আপনাকে ডাল ভাত খেতে দেয় ভালো, না দিলেও আপনি কিছু বলতে পারবেন, কারণ বিয়ের ক্ষেত্রে সব খরচ বহন করতে হবে আপনার। খেয়াল, এই যে বলছিলাম যে আমি যেটা করি প্রতি মাসে কিছু কিছু করে রাখার চেষ্টা, তো আমরা পারি না। মানে হজ্জের সময় আসলে আমাদের মনটা কাঁদে না। অনেক সময় অনেক ভাই আমাদের কাছে কান্নাকাটি করে যে সাহেব বা ভাই একটু দোয়া করেন যাতে হজ করতে। যেরকম আমার আব্বার, এই যে এইবার আমার ছোট ভাই শাফিউল্লাহ রমজানে যে এসেছিল, বলছে যে এইবার আমার গ্রামের একজন হজ করতে যাবে, আব্বা কে হজ্জের কথা জিজ্ঞেস করছে, আব্বার একটু মনটা খারাপ হয়ে গেল। মানে আব্বাও চাচ্ছে হজ করতে, কিন্তু আমি বলেছি আব্বা তোমার টাকা আছে ঠিক আছে, কিন্তু আমার একটা শখ যে আমার টাকা দিয়ে হজ করা। তো দোয়া করবেন যাতে আল্লাহ সামর্থ্য দেয়, তাওফিক দেয় আল্লাহ। তো আপনারাও পারেন না এরকম করতে, তো নিয়ত করেন, আল্লাহ চাইলে হয়তো করবেন, যদি নাও হয় নিয়তের কারণে আল্লাহ নেকি দিয়ে দিবে ইনশাআল্লাহ। রাসূল ইসলাম বলছেন কেউ যদি নিয়ত করে, সে যদি কাজটা নাও করে, নিয়তের কারণে একটা নেকি দিবে, সুবহানাল্লাহ। আর যদি নিয়ত করে তাহলে আল্লাহ আরো নেকি দিয়ে দেবে, মানে পুরোটাই নেকি দিবে, সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের প্রত্যেককে হাজরে আসওয়াদ এবং কাবা ঘর তাওয়াফ করার তৌফিক দান করুন, আমিন। এরপরে বিশেষ করে হজ, আমরা অনেক সময় 2টা কাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 2টা কাজ করলে মানুষের দরিদ্রতা দূর হয়েছে, হায়াত বৃদ্ধি পায়। আমরা চাই না যে আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দিক,
আমরা চাই না যে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, মানে হায়াতে তাইয়্যিবা, ভালো হায়াত। আমরা চাই না যে আল্লাহ আমাদের দরিদ্রতা কমিয়ে দেন, এটা চাই কি চাই? মানে আপনি যদি গরিব হন, পর্দা করতে চান, ইসলামের বিধান মেনে চলতে চান, তাও কষ্ট হবে, কিন্তু টাকা পয়সা থাকলে আপনি স্ত্রী পরিবার নিয়ে দিন মানতে পারবেন, আরো 10 জনকে সহযোগিতা করতে পারবেন। তবে রাসূল ইসলাম 2টা কাজের কথা বলেছে, 2টা করতেই টাকা লাগে, করলে আল্লাহ দারিদ্রতা কমিয়ে দিন। একটা হচ্ছে বিয়ে, আর একটা হচ্ছে হজ। এই 2টা করতে টাকা লাগে না? টাকা লাগে কি লাগে? ওই যে রমজান মাসে একটা আয়াত বলেছিল, আল্লাহ বলছেন মান যাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসান, কে আছে আমাকে উত্তম কর্জ দিবে, মানে আমাকে ধার দিবে, আমার রাস্তায় দান করবে, আমি আল্লাহ তোমাকে উল্টা দিয়ে দিব। সুবহানাল্লাহ, মানে আল্লাহকে আগে দিতে হবে, আল্লাহ তারপরে আমাকে আপনাকে দিয়ে দিবে। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরেও বলে দিয়েছেন 4 নম্বর, যাদের সামর্থ্য আছে তারা বিয়ে শাদী করে, যদি টাকা না থাকে ধার দেনা করে করো, আমি আল্লাহ তোমার দরিদ্রতা দূর করে দেব। সুবহানাল্লাহ। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি একই কথা বলছেন তিরমিজির 810 নম্বর হাদিস, যে তোমরা হজ এবং উমরা করো। হজ এবং উমরা এমন একটা ইবাদত, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতা মিটিয়ে দেন, এমনকি হায়াত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে হজ্জের ফজিলতের ক্ষেত্রে বিশেষ করে আমরা তো পুরুষরা জিহাদ করতে পারে। ধরেন ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে কি মহিলারা অংশগ্রহণ করতে পারে? মহিলাদের জন্য একটা জিহাদ আছে, সেটা কি? যেরকম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল পুরুষেরা তো জিহাদ করছে, অনেক মর্যাদা, তো আমাদের কি জিহাদ নেই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ তোমাদের জিহাদ আছে, লা কিতাল ওয়ালা ফাখ, মানে এর মধ্যে কোনো হত্যা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, কিচ্ছু না। সেটা কি? আল হজ্জ, তোমাদের জন্য জিহাদ হচ্ছে হজ। সুবহানাল্লাহ। তার মানে মেয়েরা হজ করে জিহাদের সমতুল্য, অর্থাৎ জিহাদ করার যেমন নেকি তেমন নেকি পেতে পারে। সুবহানাল্লাহ। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর রাস্তায় জিহাদের পরে সর্বোত্তম ইবাদত হচ্ছে আল্লাহর রাস্তায় হজ করা। এরপরে যারা হজ করে হাজী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার মেহমান বলেছে। সুবহানাল্লাহ। হজ্জের মাঠে আমরা যখন যে তালবিয়াত পড়তে থাকি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলেন, এই ফেরেশতারা, এই যে তোমরা বলেছিলে যে মানুষকে সৃষ্টি করলে এরা দুনিয়াতে হাঙ্গামা, বিশৃঙ্খলা, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আর আজকে দেখো এরা একেবারে খোলা মাঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক বলে খোলা মাঠে উপস্থিত হয়েছে। তোমরা বলেছিলে কি আমার বান্দারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আর আজকে দেখো আমার বান্দা আমার বরত্ব ঘোষণা করছে, আমার তাকবীর ঘোষণা করছে। দেখো ওরা আজকে কি চায়, আমার কাছে যা চাইবে আমি আল্লাহ ওদের তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওরা যদি হারাম কিছু না চায়, শরীয়ত বিরোধী নিষিদ্ধ কিছু না চায়, ওরা আজকে আমার কাছে যে দোয়া করবে, যা চাইবে, যে ক্ষমা চাইবে, আমি আল্লাহকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 892 নম্বর হাদিসে বলছে, আল হজ্জ ওয়াল উমরাতু কুদরাতু দা ইলাল্লাহ, নিশ্চয় হজ এবং উমরা এমন একটি ইবাদত যেটা আল্লাহর অন্যতম মুজিজা, এইটার কারণে ফেরেশতারা খাস পাবে, তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। সুবহানাল্লাহ। খুতবার শেষ দিকে চলে এসেছে। বিশেষ করে যারা হজ করে এদের প্রশংসা সরাসরি ফেরেশতারাও করে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তো ফেরেশতাদের সামনে প্রশংসা করে, আবার ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই যে আপনার বান্দারা দেখেন আপনার কত সুন্দর করে আপনার প্রশংসা করছে, আপনার বরত্ব ঘোষণা করছে, আপনার তাকবীর ঘোষণা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দেখো ওরা আমার তাকবীর বরত্ব ঘোষণা করার পাশাপাশি কি চায় আমি আল্লাহ ওদের দিয়ে দিই। সুবহানাল্লাহ। কেউ হজ বা উমরা করেছে, কিন্তু নিয়ত করেছে যে কোনো কারণে যেতে পারে, অসুস্থ হয়ে গেছে, মারা গেছে, অথবা মা বোনেরা হজ বা উমরায় গিয়েছে বা হজ বা উমরায় যাবে। কোনো মেয়ে, কোনো মহিলা হঠাৎ করে বাচ্চা প্রসব করে 40 দিন বা সর্বোচ্চ 40 দিন, সে তো আর সালাত আদায় করতে পারবে না, কাবা ঘর সাই করতে পারবে, এই অবস্থায় সে হজ্জে যেতে পারবে, তাহলে ওর নিয়তের কারণে ওর নেকি পেয়ে যাবে। অথবা কোন মা বোন হজ করতে গিয়েছে, এই সময় তার মেন্স শুরু হয়েছে,
তো মাসিক অবস্থায় এবং নিফাসবর্তী অবস্থায় কয়েকটা কাজ করা যায়। এক, কোরআন স্পর্শ করে পড়তে পারবে। কোন মহিলাদের যখন মিন্স হবে বা নিফাস হবে, কোরআন স্পর্শ করে পড়তে পারবে, তবে মুখস্থ পড়তে পারবে। কিছু কিছু মুহাদ্দিস বলেছে যে হাত মোজা যদি থাকে বা কাপড় থাকে, মোটা কাপড়, এই কাপড় দিয়ে তারা মুসাহাফকে উল্টিয়ে পড়তে পারে। এক। দ্বিতীয় যেটা, সালাত আদায় করতে পারে। তৃতীয় যেটা, এটা হজ করতে পারে, মানে সাফা মারা যেটা সাই, কাবা করতে পারে। এছাড়া মৌলিকভাবে অন্য যে কাজগুলো, এগুলো করতে পারে। যেরকম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ্জে গিয়েছে, তার মিন্স শুরু হয়েছে, কান্না শুরু করেছে। তাই রাসূল ইসলাম বললেন, তুমি পরের বছর হজ করবে, তবে কাবা ঘর তাওয়াফ করার সময় তুমি সাইতে অবস্থান করবে, আর অন্যান্য যে কাজগুলো আছে এগুলো তুমি করবে। এই জন্য মা বোনেরা যদি এক্ষেত্রে আরেকটা আপনারা কাজ করতে পারেন, মুসলিম অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে বা পরামর্শ নিয়ে সাময়িক সময় আপনি মিন্স বা নিফাসটা বন্ধ করতে পারেন, এটাও বৈধতা রয়েছে। তবে কারো যদি মিন্স শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পরের বছর যদি সামর্থ্য থাকে হজ করবেন, যদি নাও করতে পারেন আল্লাহ আপনাকে আমাদের নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর হজ করতে যে যদি কেউ মারা যায়, হজ করতে যে অনেক সময় মানুষ মারা যায় না, পায়ের নিচে পড়ে স্ট্রোক করে বা এমনিতেই মারা যায়, রাসূল ইসলাম বলছেন যে কিয়ামতের মাঠে এরা এই তালবিয়া বা তাকবীর পাঠ করতে করতে মারা যায়। রাসূল ইসলাম বলছেন যারা হজ করতে যে মারা যাবে, এদের বরই পাতা দিয়ে গোসল করাবে, আর ওই যে হজ্জের ইহরামের যে কাপড়, এই কাপড় ওদেরকে দিয়ে দিবে, আর ওদেরকে যখন কাফন দাফন করবে ওদের মাথা ঢেকে রাখবে না, মাথাটা খোলা রাখতে হবে, কারণ তাকবীর পড়তে পড়তে মারা গেছে। এই অবস্থাতে কিয়ামতের মাঠে উঠে যাবে। সুবহানাল্লাহ, দেখেছেন কতটা সৌভাগ্য। মানে আপনি তাকবীর পড়তে পড়তে মারা গেছেন, হজ করতে করতে মারা গেছেন, ওই অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা